ঘুগনি, অথবা খেতে পারো পাপড়ি চাট, খেতে পারো বন্দুক। আজকে রথের দিন আর আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় রথের মেলায়, বিধাননগর রথের মেলা 2025। প্রত্যেকবারই এখানে রথের মেলা হয়, তবে প্রত্যেকবারই একটু অন্যরকম হয়। কি অন্যরকম চলো দেখে নিই। রথের মেলায় তো আসবে, গাইড কিন্তু হবো আমি। চলো, মেন গেট দিয়ে ঢুকেছি, এবার যাব যেখানে জগন্নাথ দেব আছে সেখানে। চলো। রথ দেখতে আসো। মেলাতে ঢুকলাম, রথ দেখলাম, ঠাকুর দেখলাম, এবার মেলাতে কি কি বসেছে সেটা দেখবো। চলো। সুরভি জামদানি উইভিং ফ্যাক্টরি। ছোটবেলায় মেলাতে কি পাওয়া যেত? ছোটবেলায় পাপড় ভাজা, ঘুগনি, ফুচকা। এখন মেলাতে কাবাব, আচার আর হজমির দোকান। এটা দেখলে তো আটকে রাখা যায় না নিজেকে। ভালো লাগে এরকম প্রিন্টেড প্যান্ট ফ্যান। তোমরা দেখতে পারো, এগুলো 200, 150। কি সুন্দর, কিরকম একটা সেন্সেশন হয় এইসব জায়গায় এলে। এত সুন্দর টি শার্টের স্টার্টিং প্রাইস মাত্র 150। আমি তো ফতুরি হয়ে যাবো আজকে মেলায় এসে। এখানে মোটামুটি অনেক দোকানই বসেছে, তবে ক্রকারি। চলো ক্রকারি দেখা যাক। কাপ দেখলেই আমরা আমার নিতে ইচ্ছা করে। অ্যানিমি লাভারদের জন্য দোকান আছে বাবা। শাড়ির দোকানও আছে। ভগবান, নেই বাকি ছিল। মোটামুটি সবই বসেছে, ঠিক আছে। শাড়ি থেকে শুরু করে, পাপড় থেকে শুরু করে, A to Z, নিজেকে সাজানোর, নিজের ঘরকে সাজানোর সবকিছু বসেছে। তোরা সব তার আগে বলে দিই, মেলাটা কিন্তু অনেকটা বড়। সুতরাং তোমরা যারা আসবে, মেলাটা শুরু 4টে থেকে। তোমরা যারা আসবে একটু হাতে সময় নিয়ে আসবে। 4টে থেকে 8টা অবধি মেলা বসেছে। আর এইটা দেখো, এই যে পেভমেন্টটা কি সুন্দর করে আঁকা। এবার আমি লোকেশনটা সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে, মেলাটা বসেছে বিধাননগর করুণাময়ীতে, বইমেলা প্রাঙ্গণে। তো যারা লোকাল ট্রেনে করে আসবে তারা ভায়া শিয়ালদা মেট্রো নিতে পারো, শিয়ালদার পরে সেক্টর 5 মেট্রো। আর যারা বাসে করে আসবে তারা প্রচুর বাস, করুণাময়ী বাস টার্মিনাসের দিকে যে বাসগুলো আসে বাসে করে আসতে পারো। অথবা আরেকটা রুট আছে, বিধাননগর স্টেশনে, লোকাল রেল স্টেশনে নেমে অটো বা বাস করে আসতে পারো। অনেক ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, তো ঝটপট চলে এসো আর মিস করো না, কারণ কলকাতার বুকে এত বড় একটা মেলা বসেছে। নাইস না? সুন্দর বেশ জামাগুলো। ওই আগের টি শার্ট গুলো কি ইউনিসেক্স? মানে সুন্দর না? সব সাইজেস আছে? আচ্ছা আচ্ছা, আপাতত কিছু বেরিয়ে গেছে, তার মানে ভাবতে পারছো তো মেলা কিন্তু কাল থেকে শুরু হয়েছে। আজকে রথের দিন, যদিও 13 তারিখ অবধি চলবে, বাট স্টিল তাড়াতাড়ি চলে আসো। আগে যখন ছোটবেলায় মেলায় যেতাম তখন আমার মা আমাকে মেলায় নিয়ে গিয়ে মায়ের ফার্স্ট পয়েন্ট থাকতো এই দোকানটা, মানে এই রকম দোকান, স্টিলের দোকান।
সিরিয়াসলি এখনো যে দোকানগুলো বসে ভাল লাগে বেশ। যদিও আমি আজকে মায়ের জন্য কিছু কিনবো না, কারণ এখনো অনেকদিন বসবে মেলা, মাকে নিয়েও আমি একদিন আসবো। তো তোমরা মেলায় গিয়ে কি কি কেনো আমাকে কমেন্টে জানিও। এগুলো কি 200 টাকা? প্রেসার কুকার, মাটির প্রেসার কুকারও হচ্ছে আজকাল। সুন্দর। কত করে এগুলো? কি ব্যাপার? চাবি দিলেন। এটা আমি এটা ভাবছি বাবার জন্য নেব, কারণ বাবা যেখানে সেখানে তালা চাবি রেখেছে। অসাধারণ, মানে সত্যি কাজগুলো খুব সুন্দর। এই ভাই 50 টাকায় বই দিচ্ছে ভাই, দেখি। এই এগুলো সব সত্যি 50 টাকায় হতে পারে। সত্যি 50 টাকায় দিচ্ছে ভাই। যারা বুক লাভার্স আছো তারা চলে আসো, একটা সুবর্ণ সুযোগ। 50 টাকা রথের মেলায় বইও পাওয়া যায়, এটাই আমাদের কলকাতার রথের মেলার স্পেশালিটি। 50 টাকায়, তাও আবার সিরিয়াসলি 50 টাকায় তোমরা আসতে পারো কিন্তু ডেফিনেটলি। যারা বুক লাভার আছো তারা তো এখান থেকে কিছু না কিছু একটা পিক করবে শিওর। এই হচ্ছে না, এই না। মেলাতে এসছো, দোকান দেখলে, খাবার খেলে, কিন্তু আমার মতন যারা মেলাতে রাইডস চড়তে আসো তাদের তো ভাই এই পয়েন্টে আসতেই হবে। মানে কারা কারা মেলাতে গেলে এইসব রাইডসে চড়ো কমেন্টসে জানিও। কিন্তু আমার ভয় লাগে ঠিকই, বাট আমারও চড়তে ভালো লাগে। রথের দিন মানুষ যাদের অন্যরকম প্ল্যানিং থাকে তারা তো আসে না মেলাতে, কিন্তু আমার মতন যারা একটু মেলা পাগলু তারা আসবে। তো তোমরাও এসো, নতুন ধরনের রাইড আয় আয়। আমার তো দেখেই একটু একটু মাথা ঘোরাচ্ছে। আমি রাইডে চড়ি না তা নয়, চড়ি, কিন্তু কেমন যেন লাগছে বাবা। ওইটা দেখে তো আমার আর সাহস হচ্ছে না। খাবারটা খুঁজছি, খাবারের দোকানগুলো কোথায় বসেছে দেখাচ্ছি, যাচ্ছি। তবে কিন্তু কাপড় হেভি। অল্প অল্প না, এই দুধ, এই টক মিষ্টিটা দিয়েছো? মিষ্টি মানে ওই বলে চাটনিটা দিয়েছো? আরে ওটাই তো নেই। নাও, মেলায় এসছো, খেতে পারো ঘুগনি। যে ঘুগনির স্বাদ তোমরা বাড়িতে বানাও পাবে না, জাস্ট পাবে না, বিশ্বাস করো। আমি তো পাই না। দারুণ। তোমার চোখ দিয়ে তো জল বেরোয় না।
খেতে পারো পাপড়ি চাট। মেলায় এসে খেতে পারো ফুচকা। রথের মেলা আর পাঁপড় ভাজা সাথে জিলিপিটা কিন্তু মাস্ট। জিলিপি খেতে কারা কারা ভালোবাসো কমেন্টস করো। বাবা সে 5টায় এসেছিলাম, এখন 8:30 বোধহয় বেজে গেছে। তো তোমরা বুঝতেই পারছো, তোমরাও আমার সাথে ঘুরলে কলকাতার সবচেয়ে বড় রথের মেলা। তো যারা ভাবছো আসবে তারা তাড়াতাড়ি চলে আসো, পার্কিং এরিয়া পেয়ে যাবে আমার হাতের ডান দিকে। আর এইদিকেও পরপর গেট আছে। পুরো বইমেলা প্রাঙ্গণটা জুড়ে যদিও মেলাটা বসেনি, বাট স্টিল অনেকটা বড় এরিয়া, হাতে সময় নিয়ে আসবে আর চলে এসো রথের মেলায় পাঁপড় ভাজা জিলিপি খেতে খেতে। সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, কারণ আমি বিরিয়ানির আলু সবসময় আছি তোমাদের সাথে নতুন নতুন কন্টেন্ট নিয়ে। চলো টাটা।